কিছু অর্গানাইজার এবং কিছু ফেসবুকের অসাধু ক্রিয়েটার যারা ফেসবুকের নতুন ক্রিয়েটারদের সুকৌশলে বা চালাকি করে বোকা বানাচ্ছে। হ্যাঁ, বোকা বানাচ্ছে এবং আপনারা বোকা হচ্ছেন যে ফেসবুক মিলন মেলা বা ক্রিয়েটার মিটআপে গিয়ে কিভাবে বোকা হচ্ছেন সব আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। ভালো করে বুঝবেন, আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে যদি আপনি এই ভিডিওটা ভালো করে শোনেন এবং বোঝেন। দেখুন, ফেসবুকে মানে নতুন যেটা শুরু হয়েছে ফেসবুক মিলন মেলা বা ক্রিয়েটার মিটআপ। এখানে কি হচ্ছে যে কিছু অর্গানাইজার যারা কিনা এটা অর্গানাইজ করছে, এই ক্রিয়েটার মিটআপটা অর্গানাইজ করছে, মানুষকে আমন্ত্রণ জানাচ্ছে, বড় বড় ক্রিয়েটারদের আমন্ত্রণ জানাচ্ছে এবং সেখানে যারা নতুন ক্রিয়েটার যাদের একদমই ভিউজ আসে না, যাদের পেজ বা প্রোফাইল মনিটাইজ হয় না, এক কথায় যারা ইনকাম করতে পারছে না, যাদের ফলোয়ার্স কম রয়েছে, তো তারা কি করছে, তারা কিন্তু সেই ক্রিয়েটার মিটআপে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ সেখানে অনেক বড় বড় ক্রিয়েটার আসবে এবং সেই যে বড় বড় ক্রিয়েটার আসবে তাদের সাথে কিছু ছবি তুলবো, সেটা আমি পোস্ট করব, কিংবা তাদের সাথে কিছু ভিডিও বানাবো, রিলস বানিয়ে পোস্ট করলেই আমিও ভাইরাল হয়ে যাব, আমিও ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। এই চিন্তা ভাবনা করে অনেক নতুন ক্রিয়েটার এই ফেসবুক মিলন মেলা বা মিটআপের ফাঁদে পা দিয়ে তাদের হাজার হাজার টাকা নষ্ট করছে। কিভাবে নষ্ট করছে ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, কারণ আপনারা এতে কিন্তু নিজের অর্থ এবং সময় দুটোই নষ্ট করছেন। কিভাবে নষ্ট করছেন? যারা নতুন ক্রিয়েটার বা যারা মিটআপে যায় তাদের কাছ থেকে একটা টাকা নেওয়া হয়। কত টাকা নেওয়া হয়? কোথাও 400, কোথাও 500 বা তার বেশিও অনেক জায়গায় নেওয়া হয়। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে, হ্যাঁ অবশ্যই টাকা তো নেবেই, অর্গানাইজাররা এটা এত বড় একটা অনুষ্ঠান অর্গানাইজ করছে, তো তার জন্য কিছু টাকার তো প্রয়োজন আছেই এবং সেই টাকা দিয়ে আমি ধরে নিচ্ছি আপনি 500 টাকা দিয়ে একটা মিটআপে যাচ্ছেন, সেখানে আপনাকে কিছু দুপুরের টিফিন দিচ্ছে বা লাঞ্চ করতে দিচ্ছে এবং তার সাথে কি দিচ্ছে, আপনি আপনার যত ফলোয়ার্স থাকুক না কেন, আপনার যদি 10টা ফলোয়ার্স থাকে না, তাহলেও কি হবে, আপনাকে একটা ট্রফি দেওয়া হবে এবং সেই ট্রফিটা ধরে আপনি খুব খুশি হবেন। এই ট্রফি নিয়ে আমি ছবি তুলবো এবং সেই ছবিটা আমি আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে পোস্ট করব, ভাইরাল হয়ে যাবে যে আমি ট্রফি পেয়েছি, এত বড় একজন আমি ক্রিয়েটার হয়ে গেছি। আদতেও কি তাই? সত্যি কি তাই? মানুষ কি এতটাই বোকা যে আপনার কন্টেন্টের কোনো কোয়ালিটি নেই, আপনার কন্টেন্টে কি আপনি দিচ্ছেন, কি প্রোভাইড করছেন, সেই ক্যাটাগরি কি, তার কোনো ঠিক ঠিকানা নেই, মানুষ আপনাকে ফলো করে দেবে আপনার ওই ছবি দেখে? এটা কি হয়? আবার আপনাদের মনে আরেকটা কি চিন্তা ভাবনা, যে আমার কন্টেন্টের রিচ বেড়ে যাবে যদি আমি এই ফেসবুক মিটআপে যাই। কিভাবে পারবে? সেখানে অনেক বড় বড় ক্রিয়েটার আসবে, তাদের সাথে আমি রিলস বানাবো, তাদের সাথে আমি ছবি তুলবো, সেগুলো আমি পোস্ট করব, তাহলে কি হবে, আমারও কিন্তু রিচ বেড়ে যাবে, আমার ভিডিও বা আমার ছবির রিচ বাড়বে, আমি ভাইরাল হব। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কার রিচ বাড়ছে জানেন? আপনার কিন্তু খুব একটা রিচ বাড়ছে না, উল্টে রিচ বাড়ছে কার জানেন? ওই যে সেই বড় ক্রিয়েটারের রিচ বাড়ছে। কিভাবে? কারণ আপনার মতো কিন্তু এইরকম অসংখ্য মানুষ যায় যারা নতুন ক্রিয়েটার তারাই মিটআপে যায় এবং তারা কিন্তু সেই বড় বড় ক্রিয়েটারদের সাথে ভিডিও বানায়। এবার এতে কি হলো বলুন তো, সেই বড় বড় ক্রিয়েটারদের কিন্তু ফ্রিতে একটা প্রমোশনও হয়ে গেল। কিভাবে প্রমোশন হলো? যদি 100 জন মানুষ বা 50 জন আমি ধরলাম একটা বড় ক্রিয়েটারের সাথে ছবি তুলে তাদের নিজের প্রোফাইলে আপলোড করে, তাহলে কিন্তু 50টা প্রোফাইলে অটোমেটিক্যালি শেয়ার হয়ে গেল সেই বড় ক্রিয়েটারের ছবি বা সেই বড় ক্রিয়েটারের ভিডিও। ঠিক আছে, এইবার বিষয়টা হচ্ছে আপনি ভাবছেন আপনারও তো রিচ বাড়বে, আপনার রিচ বাড়বে ওই একটা রিলসে বা একটা ছবিতে বা একটা ভিডিওতে। পরের ভিডিওগুলো যখন আপনি দেবেন, মানুষ কি দেখবে আপনার ভিডিও? ওই বড় ক্রিয়েটার যার কিনা অনেক ফলোয়ার্স, তার রিচ অনেক ভিউজ আসে, সে অনেক ইনকাম করে। কিভাবে করে? তার কন্টেন্টের কোয়ালিটি আছে। তা আপনি তার সাথে একটা ভিডিও করলেন, আপনার সেই ভিডিওটা রিচ গেল, তারপরের ভিডিও যখন রিচ যাবে তখন তো আপনার কন্টেন্ট কেউ দেখবে না, কারণ আপনার কন্টেন্টের তো কোনো কোয়ালিটিই নেই। তাহলে বিষয়টা হলো এই যে নিজের কন্টেন্টের কোয়ালিটি ঠিক না করে শুধু এই ফেসবুক মিলন মেলা বা ফেসবুক মিটআপে গিয়ে আপনি ভাববেন না আপনি ভাইরাল হবেন বা আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন। আপনি কিছুদিন এই কাজটা করবেন,
করার পরে কি হবে, অটোমেটিক্যালি নিজেই কাজটা ছেড়ে দেবেন। আমার মনে হয় আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা এই কাজগুলো করছেন, ভাবছেন বড় বড় ক্রিয়েটার আসবে সেই মিট আপে, সেখানে গেলে আমিও ভাইরাল হয়ে যাব। যদি আপনার চিন্তা ভাবনা এটা থাকে, আপনি কোনোদিন ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, আপনার যদি শখ থাকে যে আপনার প্রিয় যে ক্রিয়েটার আছে সেই ক্রিয়েটারের সাথে দেখা করার, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যদি এরকম মাথায় চিন্তা ভাবনা নিয়ে যান যে ওই ক্রিয়েটারের সাথে আমি দেখা করব, দেখা করে ভিডিও বানাবো, সেখান থেকে আমি ভাইরাল হবো, তাহলে আপনার এই চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে ভুল। এই চিন্তা ভাবনা নিয়ে কখনোই এই মিট আপের ফাঁদে পা দেবেন না। আর আপনি বলুন যে আপনি 400-500 টাকা দিয়ে একটা মিট আপে যাচ্ছেন, সেখানে আপনাকে একটা ট্রফি দেওয়া হচ্ছে। এই ট্রফিটা আদতেও কতটা সম্মানজনক? খুব একটা কি সম্মানজনক? এক কথায় আপনি কিন্তু টাকা দিয়ে ট্রফিটা কিনলেন, তাহলে কতটা সম্মানজনক একবার আপনি নিজে ভেবে দেখুন। আর এতে আপনার লাভ কি হচ্ছে? আমি বলছি না যে মিট আপে যাবেন না, মিট আপে আপনি যান, কোনো সমস্যা নেই। শেষমেশ আপনাদের একটা কথাই বলতে চাই, দেখুন মানুষ কিন্তু এতটা বোকা নয়। আপনি যা ভিডিও ছাড়বেন সেটাই তারা দেখবে তা কিন্তু নয়। আপনাকে দেখতে হবে যে আপনি যে ক্যাটাগরির ভিডিও ছাড়ছেন, যা খুশি ভিডিও ছাড়তে যাবেন না, বা যা কিছু কন্টেন্ট নিয়ে কাজ করবেন না। যে কোনো একটা ক্যাটাগরির কন্টেন্ট চুজ করুন, যে ক্যাটাগরিতে আপনি বেস্ট দিতে পারবেন, যেটা করতে আপনার ভালো লাগে, সেই ক্যাটাগরি কন্টেন্ট চুজ করে তার উপরে কোয়ালিটিফুল ভিডিও বানান, কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করুন, রেগুলার সেই কন্টেন্টের মধ্যে নতুন নতুন কিছু অ্যাড করুন, এবং সেই কন্টেন্ট কিভাবে আরো বেশি ভালো করা যায় সেটা চেষ্টা করুন, তাহলেই আপনি সফল হবেন। এর সাথে ওর সাথে মিট আপ করে এর সাথে ছবি তুলে কখনো কিন্তু আপনি সফল হতে পারবেন না। আরেকটা কথা বলি, এই যে যেসব ফেসবুকে মিলন মেলা বা ফেসবুক মিট আপ হচ্ছে, বেশিরভাগ মিট আপে দেখা যাচ্ছে কি, আপনারা কেন মিট আপে যাবেন? ওই যে বড় বড় ক্রিয়েটার যারা অনেক ফলোয়ার্স আছে, তাদের ওই নাচানাচি দেখতে, তারা সেখানে স্টেজে উঠে তাদের ডান্স করছে, আপনিও তাদের সাথে ডান্স করছেন, এগুলো দেখতে যাবেন নাকি তাদের থেকে কিছু শিখতে যাবেন? হ্যাঁ, কিছু কিছু মিট আপে ঠিকঠাক হয় এগুলো। কিছু কিছু মিট আপে যারা যারা বড় বড় ক্রিয়েটার আছে, তারা কিন্তু এনজয় যেমন করে, তার সাথে সাথে তারা কিভাবে সফল হলো, কিভাবে সাকসেস হলো, কিভাবে ভিডিও বানাতে হয়, বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে। অবশ্যই সেই মিট আপ গুলো ভালো। কিন্তু যেসব মিট আপে এইসব কোনো পরামর্শের কোনো কথাই নেই, শুধু গিয়ে আপনি একটু ছবি টবি তুললেন, একটু নাচা গানা হলো, খাওয়া দাওয়া করলেন, ট্রফি নিয়ে বাড়ি ফিরলেন, কোনো লাভ নেই সেই মিট আপে গিয়ে, কোনো লাভ নেই। আপনার এক পয়সাও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরেও এই নিয়ে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম আপনাদের মতামত থাকে, অবশ্যই কমেন্টসে জানাতে পারেন।